প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে যা যা থাকছে তা হলো একজন বাবা ছেলেকে শিক্ষিত করতেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাবা অনেক কষ্ট করে টাকা কামাতো। সেই ঘাম ঝরানো টাকা দিয়ে ছেলেকে পড়াশোনা করাতো। আর বাবা যেন একটা বড় স্বপ্ন দেখছিল। সেই স্বপ্ন ছিল ছেলেকে মানুষের মতো মানুষ বানাবেন, ছেলে যেন একদিন ডাক্তার হবে। কিন্তু স্বপ্ন একদিন পূরণ হলো, ছেলে ডাক্তার হলো। কিন্তু একদিন সেই ছেলেই বাবাকে বলল, কে আপনি? আমি আপনাকে চিনতে পারলাম না। বন্ধুরা, এই গল্পটা শুধু একটা গল্প না, এটা হাজারো হাসেম চাচার কান্না, হাজারো বাবার অপমান, যা হাজার হাজার বাবার সামনে এমন হয়। তো বন্ধুরা, ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আর দেরি কেন, চলুন বিষয়গুলো জেনে নেওয়া যাক। গ্রামের এক কোণাল ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেখানেই থাকতেন হাসিম চাচা আর একজন গরিব সাধারণ বাবা। স্ত্রী মারা যাওয়ার পর ছেলেই ছিল তার সবকিছু। ভিক্ষা করতেন না নিজের জন্য, ভিক্ষা করতেন ছেলের ভবিষ্যতের জন্য। কখনো বাজারে, কখনো রেল স্টেশনে, যেখানেই যেতেন বলতেন, ভাই, আমার ছেলেটা পড়ালেখা করে, একটু সাহায্য করবেন। এই টাকা দিয়েই ছেলে সাকিবের বই, খাতা, স্কুল ফি সব চালাতেন। হাজারো ভালো মানুষেরা সাকিবের বাবাকে বলে, আমি তোমাকে একটা টি শার্ট কিনে দিতে চাই, তুমি কি নিবা? সাকিবের বাবা বলে, নিব, কিন্তু আমার একটা শর্ত আছে, যদি টি শার্ট দেওয়ার ইচ্ছেই হয় তাহলে আমার ছেলের জন্য দেন। আমার ছেলে ভালো টি শার্ট পরে স্কুলে যেতে পারে না। বাবা শার্ট না নিয়ে ছেলের জন্য নিয়ে এলো। সাকিবের বাবা নিজে না খেয়েও ছেলেকে খাইয়েছে, নিজে অনেক কষ্ট করতেছে ছেলেটার জন্য। তারপরও যেন ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাবেন। সাকিব ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন। স্কুলের, প্রাইভেটের, কোচিংয়ের যে কোনো পরীক্ষায় সে ফার্স্ট হতো। গরিব বলেই তার প্রতি ছিল শিক্ষকের ভালোবাসা। কিন্তু সাকিব তার স্কুলের টিচাররা, ম্যাডামরা কেউ জানত না তার বাবা কিভাবে প্রতিদিন কি করে টাকা জোগাড় করছেন। হাসিম চাচা প্রতিদিন স্বপ্ন দেখতেন, একদিন আমার সাকিব বড় হবে, মানুষের মতো মানুষ হবে, অনেক বড় ডাক্তার হবে। আর তখন আমি বসে বসে খাবো, আর যদি একটু সময় পাই তাহলে ওর কাজে একটু হেল্প করব। আর তাই নিজের মুখে ভাত না তুলে ছেলের মুখে তুলে দিতেন, ডিম তুলে দিতেন, দুধ তুলে দিতেন, আরো কত কি তুলে তুলে খাওয়াতেন। শুধু আশায় একটাই ছিল, একদিন আমার ছেলে বড় হবে, মানুষের মতো মানুষ হবে। শেষমেশ সেই দিন এলো, সাকিব মেডিকেলে চান্স পেল। গ্রামে ঢোল বাজলো, পাড়াপড়শিরা ছুটে এলো। সবাই বলল, হাসেম ভাই, আপনি গর্বিত বাবা, আমাদের এই গ্রামে আপনি একমাত্র বাবা, আপনার মতো আর কেউ হতে পারবে না। কিন্তু সেই গর্ব ছিল অশ্রুর সাথে মেশা, কারণ শহরে থাকা, খাওয়া, কোচিং সবই অনেক খরচ। কিন্তু হাসিম চাচা বললেন, আমি যতদিন বাঁচি ভিক্ষা করব, কিন্তু আমার ছেলে ডাক্তার হতেই হবে। আমার ছেলেকে আমি ডাক্তার বানিয়ে ছাড়ব, এতে আমার যত পরিশ্রম, যত কষ্ট করা লাগে আমি করব। প্রয়োজনে আমি আরো 2 ঘন্টা ভিক্ষে বেশি করব, তবু আমি আমার ছেলেকে ডাক্তার হিসেবে দেখতে চাই। যখন হাসিম চাচার ছেলে মেডিকেলে চান্স পেল, তখন সে শহরে চলে গেল। শহরে গিয়ে সাকিব বদলাতে শুরু করল। নতুন নতুন বন্ধু, নতুন নতুন স্টাইল, নতুন নতুন জীবন শুরু করল। ধীরে ধীরে ছেলের ফোন দেওয়া কমে এলো, কথাবার্তা ছোট হতে লাগলো। বাবার কল আসলে বলতো, বাবা পরে কথা বলি, ক্লাসে আছি। কিন্তু সেই পরে আর আসতো না। অবশেষে একদিন হাসিম চাচা শহরে চলে গেলেন ছেলেকে দেখতে। রিকশা থেকে নেমে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছেন তার বাবা, পুরনো ছেঁড়া পাঞ্জাবি, হাতে একটা ব্যাগ। রিসেপশনে গিয়ে বললেন, আমি সাকিবের বাবা, একটু দেখা করতে চাই। 5 মিনিট পর ছেলেটা এলো। হাসিম চাচা মুখে হাসি এনে বললেন, বাবা কেমন আছিস? এত বড় হয়েছিস, কতদিন ধরে তোকে দেখি না,
তোকে দেখার জন্য আমার মনটা যেন অকুল হয়ে আছে। সাকিব তাকিয়ে বলল, স্যার, আপনি ভুল করছেন। কে আপনি? কোথা থেকে এসেছেন? আমি তো আপনাকে চিনতে পারলাম না। কথাটি শুনে হাসেম চাচার মাথায় মনে হয় ডাং পড়ল। এমন মনে হলো যেন তার মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেল। চারপাশের লোকেরা হাঁ করে তাকিয়ে আছে, আর হাসেম চাচা মাথা নিচু করে বেরিয়ে গেলেন কোনো কথা না বলে। হাসিম চাচা বাড়ি ফিরলেন, দরজা বন্ধ করলেন, পুরনো ট্রাঙ্ক খুলে ছেলের ছোটবেলার ছবিগুলো দেখলেন। তারপর এক টুকরো কাগজে লিখে গেলেন, আহরে জীবন, এত কষ্ট করে ছেলেকে মানুষের মতন মানুষ বানালাম, অন্যের কাছ থেকে কাপড় চোপড় নিয়ে ছেলেকে দিলাম, নিজে না খেয়ে ছেলেকে খাওয়ালাম, তার বিনিময়ে আজকে আমি এই প্রতিদান পেলাম। আমার ছেলেকে আমি চিনি, সে আমাকে চেনে না, কিন্তু সে আমাকে ভুলে গেছে। বন্ধুরা, আমরা বড় হই, সফল হই, কিন্তু সেই মানুষটিকে যদি ভুলে যাই যিনি আমাদের সব দিয়েছে, তাহলে সেই সফলতা মূল্যহীন। মা বাবা পৃথিবীর একমাত্র মানুষ যারা নিজেরা না খেয়ে নিজেরা না পড়ে আমাকে মানুষের মতন মানুষ বানিয়েছেন। তাদেরকে সময় দিন, তাদেরকে ভালোবাসুন, কারণ তারা একদিন থাকবে না। বাবা মা বেঁচে থাকে তাদের মূল্যায়ন দেওয়া শেখো, তখন মরে গেলেও আপনার জীবনটাকে সান্ত্বনা দিতে পারবেন যে আমি এই কাজটুকু আমার বাবার জন্য করছিলাম। বন্ধুরা, একবার নিঃশ্বাস বন্ধ হলে আর কিছুই করার থাকবে না। আপনার হৃদয় যদি কাঁদে এই কাহিনীতে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের নাম গল্পের জীবন ফিরোজ এডুকেশন। এমন সব বাস্তব আবেগী শিক্ষণীয় কাহিনী আপনাদের সামনে নিয়ে আসি। প্লিজ ভিডিওটা শেয়ার করুন, যেন আপনার বন্ধুরাও বুঝতে পারে মা বাবা শুধু দয়া নয়, তারা আপনার অস্তিত্ব। আপনারা যারা ভিডিওটা এখন দেখছেন, আপনাদের মনেও যদি এমন কোনো গল্প থেকে থাকে, তাহলে সুন্দর করে একটা কমেন্টে করেন। কমেন্টে জানান আপনার গল্পটা। আমি আপনার গল্পটা আমার চ্যানেলে তুলে ধরব। ধন্যবাদ।